সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির ঘাঁটিতে শত শত বিমান হামলা চালায় সৌদি আরব। এতে বেশ কয়েকজন হতাহত হন। সৌদি সীমান্তবর্তী এলাকায় এসটিসির বেশ কিছু অভিযানের কারণেই এই সিদ্ধান্ত নেয় মোহাম্মদ বিন সালমান প্রশাসন। উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোলা থাকলেও বড় বাধা হয়েছিলেন আবুধাবি সমর্থিত এসটিসির নেতা আল জুবাইদি। পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের পর দেশ ছেড়ে পালান জুবাইদি। এরপর রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে বসতে রাজি হয় উভয় পক্ষ। এর মধ্যেই নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। স্থানীয় সময় শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে গোষ্ঠীটির সদস্যরা জানান, এসটিসির মূল এবং সহযোগী কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশ ও বিদেশে সব ধরনের কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও জানান তারা। তাদের দাবি, সংগঠনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত তাদের। এদিকে সৌদি আরব মধ্যস্থতা করায় তাদেরকে স্বাগত জানিয়েছে এসটিসি। তারা বলছে, রিয়াদ যে ভূমিকা নিয়েছে তা দক্ষিণের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন সৌদির তত্ত্বাবধানে একটি সফল দক্ষিণী সম্মেলন চায় তারা। দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীনতা চাওয়া গোষ্ঠীটির এমন আকস্মিক বিলুপ্তিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সার্বিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। এর প্রভাবে সানার রাজনীতিতে বড় মোড় আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।